সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে একদম নতুন একটা স্টাইলে মেয়েদের জন্য কুচি দেওয়া বল প্যান্ট কাটিং এবং সেলাই সহকারে আপনাদের শেখাবো। এখানে আমার মাত্র 11 গিরা কাপড় আছে। 11 গিরা কাপড়টা প্রথমে এভাবে একটা ভাঁজ দিব। মেয়েদের কাপড়ে ঘেরের কাপড় বেশি রাখতে হয়, তাহলে কুচিটা বেশি হয়, দেখতে সুন্দর হয়। এভাবে একটা ভাঁজ দেওয়ার পর এটাকে এইভাবে 4 পার্ট করবেন। তবে এখানে সম্পূর্ণটা 4 পার্ট করবেন না। এখান থেকে আপনারা সর্বনিম্ন 4 ইঞ্চি সর্বোচ্চ 5 ইঞ্চি পরিমাণ কাপড় বের করবেন। আমি 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় লম্বালম্বি বের করে নিব। এখানে একটা মার্জিন করব। ঠিক এখান থেকে ধরে আমাদের লম্বার মাপ নিতে হবে। 11 গিরা কাপড় দিয়ে আমরা 10 ইঞ্চি পর্যন্ত লম্বাটা দিতে পারবো। এখান থেকে 10 ইঞ্চি নিয়ে এখানে আমাদের কাপড় আছে কতটুক, 2 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা দিয়ে আমরা রাবার ভাঙার একটা ভাঁজ রাখবো। এর জন্য 2 ইঞ্চি কাপড় আমরা লম্বার মাপ নেওয়ার পরে এক্সট্রা আমাদের 2 ইঞ্চি নিতে হবে। এখন আমি এটাকে কাটিং করে নেই। এখানে যেহেতু 2 পাট কাপড়, এক পাশে আটকানো অংশ থাকবে, সেই আটকানো অংশটা কেটে আপনারা সমান করে নেবেন। তাহলে এই প্যান্টটির এখানে 2টা পাট আছে। আচ্ছা, এখন এই কাপড়টা দিয়ে আমাদের 4 কোণা কল্লি কাটিং করতে হবে এবং মেয়েদের প্যান্টের নিচে যে এক একটা পায়ের যে ঘেরের, এটা পট্টির কাপড় বলা হয়, সেই কাপড়টা কাটতে হবে। আচ্ছা, এই কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ রাখবেন। আজকে যেহেতু সম্পূর্ণ একটা নতুন স্টাইলের একটা প্যান্ট তৈরি করব, এজন্য এইখান থেকে ধরে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন। এবার এ পাশ থেকে ধরে এক একটা করে পায়ের ঘের আমরা কতটুকু করে রাখবো, এটা আপনি যার জন্য তৈরি করবেন আপনার বাচ্চার প্রয়োজনে পায়ের ঘেরটা মাপ দিয়ে নিয়ে তার থেকে 2 ইঞ্চি লুজ রাখবেন। এবং যদি আপনি মাপ ছাড়া যদি তৈরি করেন, তাহলে ছোট বাচ্চাদের জন্য আপনারা সর্বনিম্ন 12 ইঞ্চি কাটিং করবেন এবং 13 ইঞ্চি, যাদের একটু স্বাস্থ্য বেশি তাদের জন্য 13, 14, 15, 16 এরকম কম বেশি করে নেবেন বডি অনুযায়ী। এখন এখান থেকে আজকে যার জন্য আমি তৈরি করব তার জন্য আমি কাটিং করব 13 ইঞ্চি পরিমাণ। এরকম 2টা অংশ নিতে হবে, একটা নিলে কিন্তু হবে না। আর এটা দিয়ে আমরা এখন কল্লি কাটিং করব। কল্লিটার আমরা পাশে 3.5 ইঞ্চি করে কাটিং করব। ছোটদের জন্য, বড়দের জন্য 4 ইঞ্চি করে নিব। ছোটদের 3.5। চার কোণা কল্লিগুলো এ পাশে যতটুকু রাখবেন ঠিক এই পাশে ততটুকু রাখবেন, মানে চতুর সাইড একই পরিমাণ মাপ রাখতে হবে। এখন এটাকে আমরা সেলাই করব। এখন দেখেন কিভাবে সেলাই করি। এই 2টা পার্ট সরিয়ে নিব, কল্লিটাও সরিয়ে নিব। এখানে আমাদের 2টা পার্ট আছে, তাই না? তো এবার আমাদের এ পাশে অথবা এ পাশে যে কোনো এক পাশে চিকন হ্যাম সেলাই দিবেন। নতুন স্টাইলের যেহেতু একটা প্যান্ট, প্রথমে একটা এভাবে ভাঁজ রাখবেন, রাখার পর আরেকটা মোড়ানিতে চিকন করে একটা সেলাই দিবেন। আমরা এই পাশে একটা করে চিকন করে হ্যাম সেলাই দিয়ে নিলাম। এরপর 1 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে একটা ভাঁজ করব। এখন এই কাপড়টাকে সোজা সাইডে নিয়ে আসব। যে কাপড়টা উপর দিকে আছে এটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে? এখানে যে একটা মার্জিন দেখতেছেন, অর্থাৎ আমরা যে একটা ভাঁজের চিহ্নটা, এই চিহ্ন অনুযায়ী এখন আমাদের কুচি দিয়ে দিয়ে সেলাইটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কুচিটা ধরবো। কুচিটা দেওয়ার পর আমাদের এই যে এই পট্টির কাপড়টা যতটুকু কাটছি পায়ের ঘের, এটার মাপে কুচি দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসতে হবে। কুচিটা কিভাবে দিচ্ছি লক্ষ্য করেন, এইভাবে ধরবেন।
প্রত্যেকটা কুচির মাপ যাতে আপনার এক সমান থাকে, মানে একটু ছোট বড় হতে পারে, তবে আপনি চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা কুচির সাইজ এক সমান দেওয়ার জন্য। এই যে দেখেন কুচিগুলো আমি কিভাবে ধরতেছি। এই যে দেখেন কুচিগুলো আমি দিয়ে নিলাম, এখানে লক্ষ্য করেন, ঠিক আছে। কুচিগুলো কিন্তু খুব দেখতে সুন্দর। আচ্ছা, এখন আমরা দেখব যে এটার সাথে আমরা মিল করতে পারছি কিনা। হ্যাঁ, এখানে দেখেন এটার সাথে আমরা কুচি দিয়ে অ্যাডজাস্ট করতে পারছি। এখন যদি আপনারা অ্যাডজাস্ট করতে না পারেন, যদি এটা বড় হয়ে যায় কুচি দেওয়ার পর, তাহলে সম্পূর্ণ কুচি আবার খুলে নেবেন, নেওয়ার পর কুচিগুলো আর একটু ঘন করে দিবেন, তাহলে ছোট হবে। আর যদি এই পাটটা কুচি দেওয়ার পর ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে এই পাশ থেকে কুচি খুলে দিবেন, আবার এই পাশ থেকে কুচি খুলে দিয়ে এটার সাথে ডেকোরেট করবেন। যেভাবেই হোক আপনাদের কুচি দেওয়ার পর ঠিক এটার সমান রাখতে হবে। আপনি পায়ের লুজটা যতটুকু রাখবেন সেই সমানটা করতে হবে। আচ্ছা, যেহেতু আজকে একটু অন্য পদ্ধতিতে প্যান্টটা তৈরি করব, এজন্য দেখেন এই পট্টির কাপড়টা এখানে একটা ভাঁজ রাখবেন, ঘুরিয়ে নিয়ে আবার এই পাশে একটা ভাঁজ রাখবেন। আচ্ছা, এইভাবে, এটা তো সোজা সাইড, ঠিক আছে। এখন আমরা কি করব, লক্ষ্য করেন, এইভাবে ধরবো, ধরার পর এই কাপড়টা এটা উপরে বসাবো, এই কুচির উপরে। এটা বসানোর একটা নিয়ম হচ্ছে, এই যে কুচির কাপড়টা এটা হচ্ছে সোজা সাইড, যেটা উপর দিকে আছে এটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে। তো এইখানে আমরা এখানে বসাবো, বসানোর পর আমাদের এই যে মাঝখানে যে সেলাইটা আছে, মাঝখানে সেলাই অনুযায়ী এই পট্টির কাপড়টা উপরে বসিয়ে এ পাশে একটা করে চাপ সেলাই দিব, এ পাশে একটা করে চাপ সেলাই দিব। লক্ষ্য করেন, আপনার নিচের কাপড়টা একটু হালকা টান দিয়ে ধরবেন, তাহলে কুচিগুলো দেখতে সুন্দর হবে। তো আমার এটা মিলে গেছে, কোনো সমস্যা নাই। এ পাশে একটা সেলাই দিলাম, আবার এ পাশ থেকে এ পাশের সেলাইটা আরেকটা দিয়ে দিব, এই যে এখান থেকে। দেখেন কুচিটা আমি বসিয়ে নিলাম। এবার আমাদের এই প্যান্টটার কল্লি সেট করতে হবে, 4 কোনা কল্লি, সেটা আমি দেখাবো। এই দেখেন কুচিটা দেওয়ার পর কত সুন্দর লাগতেছে, এখানে কুচি এখানে কুচি, বাহ, প্যান্টটা এত সুন্দর হবে সেটা তৈরি করার পর আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আবার এখানে দেখেন এই পাটের মধ্যে কুচি দিলাম, দুইটার কুচি কিন্তু আমি একইভাবে দিয়ে নিছি। আচ্ছা, এখন আমরা এই যে 4 কোনা যে কল্লিটা এটা সেট করব। তো দর্শক, এখন এটা আমাদের, তো এই প্যান্টটার আমরা এই কল্লিটা কিভাবে সেট করব, মনে রাখেন এই প্যান্টটার এই যে কুচিটা দেখতেছেন, কুচিটা থাকবে হাফ প্যানের নিচের দিকে, আর এই পাশে রাবার সেট হবে। এটা আপনাদের যেটা উপর পাশে কাপড়টা আছে এটা হচ্ছে সোজা সাইড, এই সোজা সাইডের উপরে এই 4 কোনা কল্লিটা আপনারা এখানে রাখবেন। আর অবশ্যই এই কল্লির নিচে 1 ইঞ্চি কাপড় বাদ রেখে 1 ইঞ্চি উপরের থেকে কল্লিটা সেট করতে হবে। তো এখানে লক্ষ্য করেন 1 ইঞ্চি কাপড় রেখে তার উপরে কলিটা সেট করলাম, করার পর এখান থেকে কলিটা আমরা জাস্ট এখান থেকে শুধু এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসব। এখান থেকে আমরা এইভাবে সেলাইটা নিয়ে আসব। এই দেখেন একটা সেলাই দিয়ে নিলাম। এবার এই কলিটার এখানে আরেকটা সেলাই দিয়ে চাপ সেলাই দিতে হবে। এই দেখেন একটা চাপ সেলাই দিয়ে নিলাম, তাই না। আচ্ছা, এটা সোজা সাইড, এখন এটার উপরে আমাদের এইটা বসাইতে হবে। এখানে যে বসাইলাম এটার একটা নিয়ম হচ্ছে, এই যে দেখেন এমন ভাবে বসাইতে হবে, সেলাই করার পর দুইটা পাটি যাতে সোজা পাশে পড়ে। তো এটা হচ্ছে সোজা সাইড, আর এটা এখন যে রাখলাম এটা হচ্ছে উল্টা সাইড। তাহলে এইভাবে যদি রাখি, তাহলে সেলাই করার পর কি হবে, দুইটাই আমাদের সোজা পাশে থাকবে। এখানে বিটগুলো দেখেন এইভাবে বসাবেন। আবার এই পাশে যেটা আছে এটা উল্টা সাইড। এখন ভিতরে যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টই সোজা পার্ট, ঠিক আছে। এইভাবে রেখে এখান থেকে এখন কলি সেট করতে হবে। এর নিচে সমান করবেন, উপরে একটু কম বেশি হয় হোক সমস্যা নাই, কিন্তু নিচের থেকে মিল করে ধরে সেলাইটা দিতে হবে।
এই সেলাইটা দেওয়ার নিয়ম হচ্ছে যে কল্লিটা যে আছে, এই কল্লির এখান থেকে এই সেলাইটা কল্লির থেকে 1/2 ইঞ্চি ভিতর দিকে সেলাইটা আনার পর আবার এই পাশে সেলাইটা নিয়ে আসতে হবে। লক্ষ্য করেন, কল্লির থেকে 1/2 ইঞ্চি কিন্তু কাপড়টা আমরা এদিকে ঢুকিয়ে দিলাম। এই যে দেওয়ার পর মেশিনের ফিট উঁচা করে নেবেন। মেশিনের ফিটটা উঁচা করার পর আপনারা এই কাপড়টা এইভাবে ধরে এদিকে সেলাইটা দিয়ে দিবেন। দেখেন একদম সহজ, আপনার বাসায় চেষ্টা করলেই পারবেন। এখন দেখেন এই কাপড়টা এইভাবে দিলে এই যে দেখেন আর দুইটা সাইড বাকি আছে, তো এখান থেকে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নেবেন। এখান থেকে এই পাশের কাপড়ের উপরে চাপ সেলাইটা দিবেন, আর ভিতরে যে বাড়তি কাপড়টা এই পাশে রাখবেন। ভিতরে বাড়তি কাপড় সহকারে চাপ সেলাইটা দিতে হবে। টান ধরবে না। আচ্ছা, এখন এই পাশের কাপড়টা এইখান থেকে এই যে লক্ষ্য করেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। এখানে একটা বারটেক দিবেন, বারটেক না দিলে সেলাইগুলো ওইখান থেকে খুলে যাবে, এজন্য একটা বারটেক দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এই কাপড়ের উপরে এই পাশে 1/2 ইঞ্চি আনার পর এদিকে নিয়ে আসবো। দেখেন এদিকে ঘোরাবো। মেশিনের ফিট উঁচা না করলে কিন্তু হবে না। মেশিনের ফিটটা উঁচা করার পর কাপড়টা এদিকে ঘুরিয়ে ধরে এইভাবে সেলাইটা দিতে হবে। এরপর এখানেও চাপ সেলাই দিবেন। এবার আমাদের এই পাশের কাপড়ের উপরে চাপ সেলাইটা দিতে হবে। কিছু নিয়ম আছে, নিয়মগুলো আপনি ফলো করে কাজ করেন, আপনার কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন এখানে চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এই যে লক্ষ্য করেন, কলিটা আমি সেট করলাম। এখন আরেকটা সেলাই দিলেই আমাদের নিচের কলির কাজ শেষ। এখন এই পাশের যে পায়েরটা এভাবে ধরে একটা সাইড আছে বরাবর, এই বরাবর একদম সোজা কাম, এখান থেকে ধরে শুধু সেলাইটা দিয়ে যাবেন, বাস তাই হবে। আমি সেলাইটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আমার চ্যানেলের ভিডিওগুলা অনেক বড় বড় হয়, কিন্তু এখানে বোঝার মতো কিছু বিষয় আছে, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন এরকম দুইটা অংশ আছে, দুইটা অংশ জয়েন দিলেই কলিটা লাগানো হয়ে যাবে। এই পাশ থেকে আনার পর এই কলিটা এখানে সুন্দর করে বসাবেন। এই যে এইভাবে দেওয়ার সময় এই সেলাইটা বিশেষ করে দেওয়ার সময় কি হয়, আপনাদের একটা পার্ট ছোট হবে, একটা পার্ট বড় হবে, এরকম হয়। সবার ক্ষেত্রে এটা হয় না, কারো ক্ষেত্রে একটা পার্ট ছোট হয়, কারো ক্ষেত্রে একটা বড় হয়। তো ছোট বড় হলে এটা কেটে সমান করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এবার কাটটা এই কাপড়ের উপরে চাপ সেলাইটা হবে। এই দেখেন কলিটা লাগিয়ে নিলাম, চার কোনা কলি দেখেন কিভাবে লাগিয়ে নিলাম, কোনো জায়গায় টান ধরে নাই বা ঘুষো ধরে নাই। এই যে দেখেন কলিটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। তো আপনারা দর্শক বাসায় চেষ্টা করবেন, চেষ্টা না করলে কোনো উপায় নাই, চেষ্টা ছাড়া কোনো কিছুই করার নাই। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করার পরেও যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কিছু পরামর্শ নেবেন, আপনাদের কাজে অনেক হেল্প হবে। এইখানে যতটুকু বাড়তি নিয়েছিলাম সেই কাপড়টা মুড়িয়ে দেবো রাবার ভাঙার জন্য। এজন্য সর্বপ্রথম এইখানে একটা ভাঁজ রাখতে হবে। এইভাবে ভাঁজ রাখার পর এটাকে এইভাবে ভাঁজ রাখবো। এখানে যতটুকু বাড়তি নিয়েছিলাম ততটুক সর্বনিম্ন এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজটা রাখতে হবে। এমন ভাবে এই ভাঁজটা রাখবেন যাতে করে দুইটা ঘাট করতে হবে, দুইটা ঘাটে যাতে সেফটি পিন যাতে ঢোকানো যায় সেইভাবে, এবং এখানে সেফটি পিন ঢোকানোর জন্য এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা দিয়ে সেফটি পিনের সাহায্যে আমরা রাবারটা ঢুকিয়ে নিব। এজন্য দেখেন আমি কিভাবে সেলাইটা ধরে এখানে বারটেক দিলাম, দেওয়ার পর এইভাবে সেলাইটা দিতে হবে। সেলাইটা এক মাপের, কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা করবেন, সেই ক্ষেত্রে রাবার লাগানোর সময় কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন। এখানে এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে, এই জন্য এখানে একটা বারটেক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার এই শিলের মাঝখানে একটা সেলাই দিতে হবে, তাহলে এপাশে একটা ঘাট হবে, এপাশে একটা ঘাট, তাহলে এখানে দুইটা ঘাট হলে দুইটা রাবার ঢুকিয়ে নিতে পারবো।
এজন্য এতটুকুর মধ্যে মাঝখানে একটা সেলাই আমরা দিয়ে দিব। হয়ে গেল। দেখেন এই যে এখানে যতটুকু ফাঁকা রাখছি ততটুকু দিয়ে আমরা রাবারটা এখন ঢুকিয়ে নিব। তো দর্শক, আপনারা ছোট বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করলে এরকম চিকন যে মিনার মার্কা রাবার এটা লাগাবেন। এই রাবারটা খুবই ভালো। ছোট বাচ্চাদের হাফ প্যান্টে মোটা চওড়া এলাস্টিক রাবারটা লাগানো যায় না, কারণ ঘেরের কাপড় বেশি থাকে আর রাবার অংশ কম হয়ে যায়। এজন্য আপনারা এই রাবারটা লাগাবেন। এখন কথা হচ্ছে, কার জন্য আপনি কতটুকু এই রাবারটা লাগাবেন। আপনার বাচ্চাটির যদি শরীর স্বাস্থ্য যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ঘাটে 14 বা 15 ইঞ্চি লম্বা নেবেন। আর যদি মিডিয়াম স্বাস্থ্য হয় তাহলে আপনি নেবেন 12 বা 13 ইঞ্চি। যদি আরো স্বাস্থ্য কম হয় সেই ক্ষেত্রে আপনি 11 বা 10 ইঞ্চি নিতে পারেন। এটা আসলে আইডিয়া করে আমি প্রত্যেকটা প্যান্টের জন্য, যে সকল প্যান্ট বল প্যান্ট তৈরি করি তাদের জন্য 2টা বা 3টা ঘাট করি, এবং আমরা প্রত্যেকটা ঘাটে একটা রাবারের অংশ 12 ইঞ্চি করে নিচ্ছি। তো এরকম আরেকটি অংশ নিতে হবে। এরকম 2টা রাবার নেবেন। এখানে 2টা ঘাট করছি, 2টা ঘাটে ঢোকাবো। এই রাবার ঢোকানোর জন্য আপনাদের এরকম একটা সেফটি পিন নিতে হবে। এরকম সেফটি পিনের সাহায্যে রাবারটা এভাবে ধরে এখানে আটকে দিবেন। একটা নতুন সেফটি পিন নিলে এইখানে ঢোকানোর পর একটু চাপ দিয়ে দিবেন, তা না হলে অটোমেটিক কিন্তু এটা বের হয়ে আসবে। আচ্ছা, আমি এটা লাগিয়ে নিব কিভাবে দেখুন। এখানে যে ছোট্ট একটা ঘাট রাখছিলাম 1 ইঞ্চি, সেই ঘাটের ভিতর দিয়ে রাবারটা প্রথমে এই উপরের লাইনে দিব। দেখেন উপরের লাইনে দিব। এইভাবে ঠেলে ঠেলে আমরা রাবারটা লাগিয়ে নিব। এবং এই রাবারটা লাগানোর সময় খেয়াল করতে হবে এই রাবারের এই অংশটা যাতে সম্পূর্ণ ভিতরে না ঢুকে, এই অংশটা কিছুটা বের করে রাখতে হবে। ঠিক আছে? এই ছিদ্র দিয়ে আবার এই সেফটি পিনটা বের করে নিয়ে আসতে হবে। এবার এই রাবারের 2টা মাথা আপনার সেলাই দিয়ে আটকে দিতে পারেন, অথবা এইভাবে ভালোভাবে বাঁধ দিতে পারেন। দেখেন আমি এখানে বেঁধে নিচ্ছি। এরপর রাবারটা সম্পূর্ণ জায়গায় এভাবে টেনে টেনে কুচিটা সব জায়গায় বসিয়ে দিতে হবে। যে আরেকটা যে রাবার আছে এটা ঢুকাবো। এখানে যে ঘাটটা আছে এই ঘাট দিয়ে এবার নিচে একটা ঘাট করা আছে, এই নিচের ঘাটে এই রাবারটা এবার দিয়ে দেবো। একইভাবে এই রাবারের মাথাটাও একইভাবে আপনারা সেলাই অথবা এভাবে ভালোভাবে বেঁধে নিয়ে জয়েন্টটা করে নেবেন। আসলে রাবার কিন্তু বিভিন্ন ভাবে লাগানো যায়, সেলাই দিয়ে লাগানো যায়। তো আমার কাছে এটাই সবথেকে সহজ মনে হয়। তো আমার কাছে মনে হয় নতুন যারা আছেন, তো আপনারা এইভাবে রাবারটা লাগালেই আপনাদের রাবারটা সহজ হবে লাগানো। এরপর এইভাবে টান দিলে আপনাদের সম্পূর্ণ সাইডে এইরকম কুচিটা হয়ে যাবে। তো দর্শক, এখানে দেখেন আমি একটা প্যান্ট তাহলে তৈরি করে নিলাম। এটা হচ্ছে মেয়েদের।